আসসালামু আলাইকুম, আমি সৌজ আহমেদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জিপ ফাইলটাকে লক দিয়ে রাখবেন। ঠিক আছে, তো জিপ ফাইল কিসের জন্য করবেন তা অবশ্যই জানেন আপনারা হয়তো, তাছাড়া কিন্তু আমার এই ভিডিওটা জিপ ফাইলের ভিডিওটা কিন্তু দেখতে আসেননি। আমি ধরে নিব আপনাদের জানেন যে জিপ ফাইলের আসলে কি কাজ। জিপ ফাইলের কাজ হলো, তাও শর্টে একটু বলে দিই। জিপ ফাইলটা হলো আপনার কম্পিউটারের যে ফাইলটা আছে সেই ফাইলটা প্রোডাক্ট করার জন্য অনেক সময় দেখা যায় যে আমাদের কম্পিউটারে ইএক্সি ফাইল রাখি আমরা। ইএক্সি ফাইল রাখার পরে আমাদের যেটা হয় সেটা হলো অনেক সময় ভাইরাস আসে, ভাইরাস এসে আমাদের ফাইলগুলোকে কিন্তু অনেক সময় খেয়ে ফেলে, ক্রাশ করে ফেলে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনাদের সেই ভাইরাসের হাত থেকে বাঁচানোর জন্য যে একটা পন্থা, সেই পন্থা হলো জিপ ফাইল করে রাখা। ঠিক আছে, আমরা যদি জিপ ফাইল করে রাখি সেক্ষেত্রে আমাদের প্রসেসটা হবে এরকম যে আপনি একটা ঘরের ভিতরে তালাবদ্ধ করে রাখলেন। আপনার একটা ধরুন যে কোনো একটা কোনো কিছু ঘরের ভিতরে তালাবদ্ধ করে রাখলেন, ওইখানে কিন্তু সহজে কেউ কিন্তু যেতে পারবে না। ঠিক আছে, আর ওইখানে গিয়ে ওখানে তাকে ধ্বংস করতে পারবে না, এরকম একটা অবস্থা আর কি। এই জন্য আমরা আমাদের ফাইলগুলোকে জিপ ফাইল করে রাখি, যেন আমরা ভাইরাস যেন আমাদের ফাইলটাকে নষ্ট না করতে পারে। ঠিক আছে, এটা হলো মূলত জিপ ফাইলের কাজ। আর জিপ ফাইলটাকে যদি আমরা লক দিয়ে রাখতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা লক দিয়ে রাখতে পারবো। ধরুন আপনার পিসিতে এসে যে কোনো লোক যেন আপনার জিপ ফাইলটা বের করে দেখতে না পারে, সেই জন্য আমাদের কিন্তু এই প্রসেসটা আমাদের দরকার। ঠিক আছে, তো বন্ধুরা চলুন শুরু করা যাক। আমি দেখাই আপনাদের কিভাবে আপনারা আপনাদের জিপ ফাইলটাকে লক করে রাখবেন। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা এই সম্পর্কে আমার আরো ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে লক, ফাইল লক এই ধরনের ভিডিও আমি আরো করেছি। ঠিক আছে, আপনারা যদি চান সেক্ষেত্রে ডিসক্রিপশনে ভিডিও লিংক দিয়ে রেখেছি, আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন। তো আজকের ভিডিও আমি শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আপনাদের একটা সফটওয়্যার লাগবে, সেটা হলো আপনাদের চাইলে আপনারা আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ধরুন আমি এখানে 7zip লিখে যদি 7zip ডাউনলোড এটা যদি লিখে সার্চ করি, ঠিক আছে, লেটেস্ট ভার্সনে যেখানে দেখুন চলে এসেছে। আমি ডিসক্রিপশনের লিংকটা দিয়ে রাখবো। ঠিক আছে, সেক্ষেত্রে চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি এই সাইটে না অন্য একটা সাইটে ঢুকবো, 7zip ফাইল ডাউনলোড। ঠিক আছে, এখানে এটাকে আমরা সার্চ করব। ঠিক আছে, সার্চ করার পরে আমরা যেটা এই সাইটে একটু ঢুকি, এই সাইটে পাওয়া যেতে পারে। এই যে হ্যাঁ, এটাই এটা আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী কিন্তু ডাউনলোড করতে হবে। আপনার পিসিটা যদি অপারেটিং সিস্টেম আপনার 32 বিট হয় সেক্ষেত্রে আপনার অবশ্যই 32 বিট ডাউনলোড করবেন, অন্যথায় কিন্তু সাপোর্ট করবে না। আবার যদি 64 বিট হয়, এখানে দেখুন 64 বিট লেখা আছে। ঠিক আছে, 64 যদি বিট হয় সেক্ষেত্রে কিন্তু 64 বিটটা ডাউনলোড করতে হবে, অন্যথায় কিন্তু 32 বিট থাকলে আপনার কিন্তু কি হবে না, সাপোর্ট করবে না। ঠিক আছে, তো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে দেখবেন আপনাদের কম্পিউটার 32 বিট নাকি 64 বিট। ঠিক আছে, তো তার জন্য আমাদের যেটা করতে হবে, আপনাদের এখানে দেখবেন দিস পিসি অথবা মাই কম্পিউটার এক্সপি উইন্ডোজ যদি ব্যবহার করেন সেক্ষেত্রে মাই কম্পিউটার লেখা থাকবে, আর কম্পিউটার উইন্ডোজ 7 যদি লেখা থাকে শুধু কম্পিউটার লেখা থাকবে, এবং উইন্ডোজ 10 এবং 8 যদি লেখা থাকে সেক্ষেত্রে দিস পিসি লেখা থাকবে। ঠিক আছে, আপনাদের এইখানে দেখবেন আছে, আমার এই যে এখানে রেখেছি। ঠিক আছে, সেজন্য আমার এখানে আছে। এখান থেকে আমরা কি করব, এটাকে প্রপার্টিজ আমরা দেখব। ঠিক আছে, এখান থেকে আমরা আমাদের দিস পিসির যে প্রপার্টিজ আছে সেই প্রপার্টিজ কিন্তু আমরা দেখব। এখানে দেখুন সিস্টেম টাইপ 64 বিট, অপারেটিং সিস্টেম 64 বিট, প্রসেস। ঠিক আছে, আমরা এখান থেকে চেক করে নিতে পারবেন। ঠিক আছে, আপনার কি কম্পিউটারের উইন্ডোজের ভার্সন কোনটা, 64 না 32 বিট। ঠিক আছে, সেক্ষেত্রে অবশ্যই বুঝতে পারবেন। আমার এখানে 64 বিট দেখাচ্ছে, সেক্ষেত্রে আমি করব অবশ্যই আমাদের 64 বিটটা ডাউনলোড করে নিতে হবে। আর 64 বিটের উইন্ডোজের ক্ষমতা একটু বেশি, যার কারণে আমি এটা দিয়ে রেখেছি, এই সম্পর্কে আমি বলতে চাচ্ছি না। ঠিক আছে, তো বন্ধুরা এটা আপনারা কি করবেন, 1 MB একটা সফটওয়্যার আপনারা ডাউনলোড করে নেবেন, 1.4 সম্ভবত 1.37। ঠিক আছে, এটা কি করব, আমরা ডেস্কটপে আমরা ডাউনলোড করে নেব। ঠিক আছে, আমরা ডাউনলোড করে নিয়ে এটা ইনস্টল করে দিব, বাস হয়ে যাবে। বাস আমাদের ডাউনলোড হয়ে গেছে, কমপ্লিট। ওকে, এখন আমরা কি করব, যেটা করব এটা হলো এটা ইনস্টল করব। এরকম একটা দেখবেন চলে আসবে লোগো, সফটওয়্যার ইএক্সি ফাইল। ঠিক আছে, এটা আমরা কি করব, ইনস্টল করে নিব। আমি ইনস্টল করে নিচ্ছি। তো ইনস্টল হয়ে গেছে, এরকম ক্লোজ লেখা থাকবে, সেক্ষেত্রে আমাদের ক্লোজ করে দিব। ঠিক আছে, ক্লোজ করে দেওয়ার পরে আমরা যদি
এখানে ধরুন একটা ফোল্ডার নিলাম, ঠিক আছে, সরি একটা ফোল্ডার নেব, ফোল্ডারের ভিতরে আমাদের সফটওয়্যারটা রেখে দেব। দেখুন এটা কিন্তু আমরা এখানে রাখলাম, এটা প্রয়োজন এটাও রাখি, ঠিক আছে। এরপরে আমরা যেটা করব, এখান থেকে এই যে 7zip নামে একটা সফটওয়্যার চলে এসেছে, ঠিক আছে, এখান থেকে আমরা কি করব, অ্যাড টু নিউ ফোল্ডার টু 7zip, ঠিক আছে। এখানে কিন্তু আমরা জিপ করতে পারবো, ঠিক আছে। এখান থেকে আমরা জিপ করে ফেললাম। জিপ করে ফেলার পরে আমাদের যেটা হবে, এরকম একটা কাট ফাইলের মতো আসবে, ঠিক আছে। এটাকে আমরা এখন কি করব, এটাকে এখন আমরা দেব হলো অ্যাড টু অ্যাসিভ, ঠিক আছে, অ্যাসিভ, ঠিক আছে, অ্যাসিভ লেখা আছে, সেক্ষেত্রে আপনারা এটা দিয়ে দিবেন, ঠিক আছে। আর দেখুন এখানে জিপটা দিয়ে রাখবেন, ঠিক আছে। এখানে জিপ ফাইল, এটা জিপ দিয়ে রাখবেন। আর এখানে দেখুন কম্পোজিশন লেভেল, ঠিক আছে, এখানে আমরা কি করবেন, আল্টারা, এখানে আল্টারা করে দিবেন। এরপরে দিবেন আমরা এখানে পাসওয়ার্ড দিব, আমরা যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 2 3 4 5, ঠিক আছে। আমি পাসওয়ার্ড দিয়ে ওকে করলাম। ওকে করার পরে আমাদের একটু টাইম নেবে, যেহেতু আমাদের বড় ফাইল, সেক্ষেত্রে একটু টাইম নেবে, সেক্ষেত্রে একটু ওয়েট করুন, হয়ে যাবে। হ্যাঁ, দেখুন আমাদের এটা কিন্তু জিপ ফাইল এটা হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখন এটা যদি চাই, সেক্ষেত্রে এটা ওপেন করব, ওপেন করার পরে আমরা যদি করতে চাই, এক্সট্রাক্ট করতে চাই, সেক্ষেত্রে ডেস্কটপ থেকে আমরা ডেস্কটপে দিলাম, ডেস্কটপ থেকে ওকে, সিলেক্ট এক্সট্রাক্ট স্ক্রিপ্ট ফাইল। আমাদের দুইটা ফাইল আছে এখানে, যার কারণে এটা এরকম দেখাচ্ছে। তো আমি একটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এবার যদি আমরা এটা ওপেন করতে চাই, সেক্ষেত্রে ডাবল ক্লিক করে এখান থেকে আমরা কি করব, দেখুন এখানে যখনই আমরা ডাবল ক্লিক করে করতেছি, তখনই কিন্তু এখানে দেখুন পাসওয়ার্ড চাচ্ছে, ঠিক আছে। আমি পাসওয়ার্ড দিতে পারলাম না, আমি কেটে দিলাম। কি করবেন, আমরা এখানে ডাবল ক্লিক করবেন, ক্লিক করে এই ফোল্ডারটাকে আমরা বের করতে চাচ্ছি, তখনই দেখুন আমাদের এখানে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে, ঠিক আছে। পাসওয়ার্ড দেখুন আমরা এখানে পাসওয়ার্ড দেই, কিন্তু দেখুন আমাদের এখানে চলে আসবে, ঠিক আছে। আমাদের ফাইলগুলো কিন্তু চলে আসবে। নিচে একটা উইন্ডো আসলো, এটা আমরা এক্সট্রাক্ট হেয়ার করব, এক্সট্রাক্ট থেকে ব্রাউজ কে ডেস্কটপ থেকে আমরা এখান থেকে এক্সট্রাক্ট করব। বন্ধুরা আমাদের আর একটা সফটওয়্যার দরকার হবে, সেটা হলো উইনার, ঠিক আছে। উইনার যদি থাকে, সেক্ষেত্রে আমাদের আরো সহজ হবে কাজ। আমি আপনাদের ডেসক্রিপশনে উইনারের লিংকটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে করবেন, ইনস্টলটা করে নেবেন, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো উইনার ডাউনলোড করার পর যখন আমরা ইনস্টল করব, তখন আমাদের ফাইলটা ঠিক এরকম দেখাবে, ঠিক আছে। যে যেরকম উইনার ইউজ করেন, সে তার ফাইলটা এরকম দেখাবে, সেরকমই দেখাবে। আমি আমি এই ধরনের উইনার ইউজ করি, সেক্ষেত্রে আমার ফাইলটা এরকম দেখাচ্ছে। তো বন্ধুরা এটা যদি আমরা এক্সট্রাক্ট করতে চাই, সেক্ষেত্রে এক্সট্রাক্ট হেয়ার নিউ ফোল্ডার, ঠিক আছে। এখানে কিন্তু পাসওয়ার্ড চাবে, ঠিক আছে। আমরা যদি পাসওয়ার্ড না দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফাইলটা কিন্তু দেবে না, ঠিক আছে। তো অন্যথায় এরকম ভাবে আমরা কিন্তু রাখতে পারি। তো আমি একটু পাসওয়ার্ড দিয়ে আপনাদের দেখাই যে আসলে হয় কিনা। আমি এখানে পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4 5, ঠিক আছে। ওকে করলাম, ওকে করার পর যখন জিপ ফাইলটা খুলে গেল, ঠিক আছে। খুলে যাওয়ার পরে দেখুন আমাদের এখানে কি কি ছিল, আমাদের এখানে একটা গান ছিল, একটা ছিল, এটা ছিল, ঠিক আছে। আমরা এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আবার আমরা এখানে এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট থেকে 1 2 3 4 5, ঠিক আছে। আমরা ওকে করব। ওকে করার পর আমাদের এখানে দেখুন ফোল্ডারটা কিন্তু এখানে চলে আসলো। চলে আসার পর আমরা এটার ভিতরে যেটা ছিল, এটা এটা আমরা ডিলিট করে দেই, এটাকেও ডিলিট করে দেই। আমরা নতুন করে আর একটা ফোল্ডার নেব, সেই ফোল্ডারটাকে আমরা জিপ করে ফেলবো, ঠিক আছে। আমরা এটা কি করব, এটার ভেতরে এই সফটওয়্যারটা রাখবো, ঠিক আছে। আর আমার এই যেটা রাখবো, ঠিক আছে। এটাকে আমরা কি করব, এখন জিপ করে ফেলবো। এই যে এখন এখানে 7zip, এখানে add to নিউ ফোল্ডার, ঠিক আছে। এখানে জিপ হয়ে গেল আমাদের। এখন এরকম একটা ফোল্ডার লোগো চলে আসলো, ঠিক আছে। আমরা ফোল্ডারের লোগোটা একটু চেঞ্জ করে দিতে পারি এখান থেকে, আমাদের ইচ্ছা মতো আমরা চেঞ্জ করে দিতে পারি। অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই করে দেওয়ার পর এখন আমরা এটাকে পাসওয়ার্ড দেব, ঠিক আছে। এখান থেকে আমরা যেটা করব, সেটা হলো 7zip থেকে এসে এখানে দেখবেন হলো লেখা আছে অ্যাড টু অ্যাসিভ, ঠিক আছে। এখানে অ্যাড টু অ্যাসিভ করে দেব। এখান থেকে জিপটা উল্লেখ করে রাখবেন, এখানে নরমাল থাকবে, এখানে আল্টারা দিবেন। এখান থেকে আপনারা পাসওয়ার্ডটা সিলেক্ট করে দিবেন 1 2 3 4 5, আপনাদের যে ফাইলটার পাসওয়ার্ড দিবেন, সেই পাসওয়ার্ডটা দিবেন। আমি পাসওয়ার্ডটা দিলাম, ওকে। এখন হয়ে গেল। দেখুন আমাদের এখানে কিন্তু চলে এসেছে, দেখছেন। এভাবে কিন্তু আমরা চাইলে লক দিতে পারি। এরপর আমরা এটাকে কি করব, বের করে ফেলবো, এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট হেয়ার। এখান থেকে নেক্সট দিলে এক্সট্রাক্ট হেয়ার হবে। এক্সট্রাক্ট আমরা কি করব, আগের ফাইলটা আমরা আগে ডিলিট করে দিই,
আমরা এটা ডিলিট করে দেই, ঠিক আছে। ডিলিট করে দিয়ে আমরা এটাকে এক্সট্রাক্ট করব, ঠিক আছে। এক্সট্রাক্ট, এখানে আমরা কি করব, পাসওয়ার্ড দেব, পাসওয়ার্ড দিয়ে ওকে করব। এখানে কিন্তু চলে আসবে, দেখুন আমাদের নিউ ফোল্ডারটা চলে এসেছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাবলিশ করে থাকি আমার ইউটিউব চ্যানেলে। অবশ্যই বন্ধুরা একটা লাইক দেবেন, আর যদি এই ধরনের পেতে চান সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।